আজ 3টে গাজর দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, যেটা খেতে ভীষণ সুন্দর হওয়ার সাথে সাথে খুব হেলদিও হবে। নমস্কার বন্ধুরা, আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। এখানে আমি 3টে গাজর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই গাজরগুলো গ্রেট করে নেব। আচ্ছা, গ্রেটারটা একটু মিহি হলে ভালো হয়, মানে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। আর যদি না থাকে তাহলে হাতের কাছে যেটা আছে সেটা হলেই হবে। গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ঘি দিলে গন্ধটা একটু ভালো আসে, সেজন্য দিলাম। এখন এর মধ্যে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 মতন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 কাপের মতন দুধ দিয়ে দিচ্ছি। এই কাপটা একটু বড়, তাই একটু কম দেখতে লাগছে, কিন্তু এটা 1 কাপ দুধই আছে, মানে এখানে চায়ের কাপের 1 কাপ দুধ আছে। দুধটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট 3 মতন লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দেখুন গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে, দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাওয়ার পর একটু জল জল হবে। এই অবস্থায় আরও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একদম ঠান্ডা করে নিচ্ছি। একটা মিক্সার জারে যে বাটিতে মেপে চিনি নিয়েছিলাম, সেই একই বাটিতে মেপে 1 বাটি ওটস নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি আটা। একটা সুন্দর গন্ধের জন্য দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরো। হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি নুন। সমস্ত কিছু খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিচ্ছি, একদম মিহি পাউডারে যাতে পরিণত হয়, ঠিক এই রকম। এখন আবার ওই মিক্সার জারটার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি, অর্থাৎ সব মিলিয়ে আমি 1 বাটি চিনি ব্যবহার করছি। হাফ বাটি দিয়েছি গাজরে, আর এখন আবার হাফ বাটি দিলাম। 1/3 বাটি দিয়ে দিচ্ছি সাদা তেল। এই দুটো প্রথমে অল্প একটু ব্লেন্ড করে নিচ্ছি। চিনিটা দেখুন এখন অল্প একটু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ। এর বেশি কিন্তু কোনোভাবেই দেবেন না বন্ধুরা। আবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি, আর দেখুন একটা ক্রিমের মতন আমরা লিকুইড কিন্তু পেয়ে গেছি। এখন এটাকে প্রথমে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এই বোলটার উপরে একটা স্ট্রেনার রেখে ওটস আর আটার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে চেলে নিয়ে মেশাতে থাকব। ওটসটা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করার পরেও অনেক সময় একটু দানা দানা থেকে যায়, সেটা যাতে না মিশে যায় সেই জন্য এটা করছি। তবে আপনারা চাইলে না চেলে নিয়েও এটা মিশিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না, টেক্সচারটা খুব একটা স্মুথ হবে না। বাকি মিশ্রণটাও আমি চেলে নিয়ে মিশিয়ে দিচ্ছি। ওটস আর আটার মিশ্রণটা মেশাতে মেশাতেই আমি এর মধ্যে যে গাজর আর দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন গাজরের মিশ্রণটা আমি কিন্তু পুরোপুরি শুকিয়ে নিইনি, এর মধ্যে খানিকটা দুধ এখনও দেখা যাচ্ছে, মানে মোটামুটি এটা একটু লিকুইড ফর্মেই আছে। যদি আপনারা রান্না করতে করতে গাজরটাকে একেবারে শুকিয়ে নেন, মানে গাজরের হালুয়ার মতো তৈরি করে নেন, তাহলে দুধের পরিমাণটা কিন্তু এখানে বাড়াতে হবে। যাই হোক, ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন বন্ধুরা। ঘনত্বটা কিন্তু এরকম হবে, মানে খুব একটা লিকুইড হবে না। আটা ওটসের কেক একটু ঘন ব্যাটার হলে তবেই ভালো হয়। এক্ষেত্রে একটু লিকুইড হয়ে গেলে কিন্তু কেকটা তৈরি হতে প্রচুর সময় লেগে যাবে এবং টেক্সচারটা খুব একটা ভালো হবে না। ঘনত্বটা ঠিক রাখতে আপনারা অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন, বা প্রয়োজন হলে অল্প একটু আটাও মেশাতে পারেন। টেস্টের জন্য আমি একটু আমন্ড, কাজু আর কিশমিশ অ্যাড করলাম টুকরো করে নিয়ে। আপনারা যদি চান তবে দেবেন, না চাইলে না দিলেও চলবে। আজকের এই কেকটা আমি একটা কড়াইতে গ্যাস ওভেনে করে দেখাচ্ছি। একটা হেভি বটম অ্যালুমিনিয়াম কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গ্যাসে বসিয়ে ঢাকনা দিয়ে আমি মিনিট 5 জন্য প্রিহিট করতে দিয়ে দিলাম। এখন কেক টিনটা রেডি করে নিচ্ছি। অল্প একটু সাদা তেল দিয়ে প্রথমে গ্রিস করে নিচ্ছি। আপনাদের কাছে কেক টিন না থাকলে অ্যালুমিনিয়ামের কোনো বাটিতেও আপনারা এই কেকটা তৈরি করে নিতে পারেন। অল্প একটু আটা ছড়িয়ে খুব ভালোভাবে আটা দিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ময়দা দিয়েও করতে পারেন, তবে যেহেতু আজকে কেকটা তৈরি করতে ময়দা ব্যবহার করছি না, তাই এখানেও আমি ময়দা ব্যবহার করলাম না। আর এদিকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তাতে 1 টিস্পুন বেকিং পাউডার আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 টিস্পুন ভিনিগার দিয়ে হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। যেহেতু এখানে আমরা ডিম ব্যবহার করিনি, সেই জন্য এই বেকিং পাউডার বেকিং সোডা কেকটাকে ফুলতে সাহায্য করবে। আর এরপর একদম সময় নষ্ট না করে
ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দিয়েই এটাকে বেক করতে বসিয়ে দিতে হবে। ব্যাটারের মধ্যে কোনো এয়ার বাবল ট্র্যাপ হয়ে গিয়ে থাকলে সেটাকে রিলিজ করার জন্য কেক টিনটা হালকা হাতে একটু ট্যাপ করে দিলাম, আর তারপর ওপর থেকে অল্প একটুখানি আমন্ড আর কাজু দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমাদের কড়াইটা এতক্ষণে প্রিহিট হয়ে গেছে। এবার এই কেক টিনটাকে সোজাসুজি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে দেখুন বন্ধুরা, কেক টিনটা কড়াইয়ের নিচে টাচ করছে না। যদি টাচ করতো তাহলে আমাকে আলাদা করে একটা স্ট্যান্ড দিয়ে দিতে হতো। এক্ষেত্রে প্রয়োজন নেই, তাই দিলাম না। ঢাকা দিয়ে লো ফ্লেমে মোটামুটি 45 মিনিট মতো এটা বেক করতে হবে। 45 মিনিট পরে ঢাকাটা খুললাম। ওপর থেকে দেখে মনে হচ্ছে কেকটা রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু অনেকটা ফুলেছে। একটু চেক করে নিই, টুথপিকের গায়ে কিন্তু একটু ব্যাটার লেগে আছে, তাই ঢাকা দিয়ে আরও 5 মিনিটের মতো এটাকে বেক করে নিচ্ছি। এখন আমি আপনাদের ঠিক 50 মিনিট পরে দেখাচ্ছি, মানে আরও 5 মিনিট পরে দেখাচ্ছি। এখন আবার চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে। আর এবার দেখুন বন্ধুরা, টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে। এই ওটস বা আটার কেক যেহেতু একটু হেভি হয়, তাই এটা বেক হতে কিন্তু বেশ সময় লাগে। যাই হোক, কেকটা ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে সাইডটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। আর তার সাথে আপনাদের এটাও জানিয়ে রাখি, ওটস বা আটার কেক কিন্তু ময়দার কেকের মতন টেক্সচারের হয় না, একটু রাফ টেক্সচারের হয়। কিন্তু হেলদি কেক খেতে গেলে এটুকু কিন্তু মেনে নিতেই হবে। যাই হোক, আমি একটা প্লেট উল্টো করে দিয়ে এবার হালকা করে চাপ দিতেই দেখুন কেকটা বেরিয়ে এসছে। আর খুব সুন্দরভাবে বেক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে। এবার আসুন বন্ধুরা, একটুখানি কেকটা কেটে ভেতরে টেক্সচারটাও আপনাদের দেখিয়ে দিই। একদম পারফেক্ট, মানে ওটসের কেক বা আটার কেক যেমন হয় ঠিক তেমনই হয়েছে। আর এই কেকটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। গাজরটাকে শুধুমাত্র গ্রেট করে না দিয়ে এভাবে যদি একটু রান্না করে দেওয়া যায়, এর ফলে যে টেস্টটা কত গুণ বেড়ে যায় সেটা বোধহয় আমি আপনাদের বলেও বোঝাতে পারবো না। বাড়ির ক্ষুদে সদস্যর জন্য এরকম একটা কেক তৈরি করে দিলে ওরা কিন্তু ভীষণ খুশি হয়ে খাবে। আর চাইলে তাদের টিফিনেও আপনারা এরকম কেক তৈরি করে দিয়ে দিতে পারেন। আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে। আশা করছি আজকের এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।